অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে জি24 ঘন্টায় আপনারা বড় খবর, বড় আপডেট দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন যে আজকে ভার্চুয়ালি বৈঠক, তৃণমূল সাংসদদের এই বৈঠক যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেখান থেকে যে বড় আপডেট আমরা পাচ্ছি, লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে নির্বাচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর, 4:30টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সকল সাংসদদের নিয়ে আজকে যে বৈঠক করেছেন ভার্চুয়ালি, মাত্র 15 মিনিটের বৈঠক, 4:30 থেকে 4:45। এই 15 মিনিটের বৈঠকে বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন লোকসভা বা রাজ্যসভা বা তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার দলনেতা তিনি মনোনীত করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি পার্লামেন্টে যেতে পারেন না, সংসদের অধিবেশনে অংশগ্রহণ নিতে পারেন না, ফলে লোকসভা কার্যত দলনেতা বিহীন চলছিল তৃণমূল কংগ্রেসের। মাঝখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছিল দলনেতা হিসাবে নয়, কাজ চালানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য সাংসদের সঙ্গে প্রতিদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতানৈক্য প্রকাশে এসছে। ফলে সংসদে এত গুরুত্বপূর্ণ অধিবেশন, দিল্লিতে এত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা এসআইআর হোক, বাংলা বিদ্বেষ হোক এবং অন্যান্য ইস্যু হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা দলনেতা বিহীন চলছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে লোকসভায় দলনেতা ঘোষণা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লোকসভার দলনেতা ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন থেকে আর লোকসভার দলনেতা থাকলেন না। অর্থাৎ দিল্লির রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে এবার যাবতীয় কিছু সিদ্ধান্ত দলনেতা হিসেবে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটি বাড়ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে লোকসভা দলনেতার ভূমিকা পালন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এটি। তুমি যেমনটা বলছিলে, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় দীর্ঘদিন কোথাও একটা ঘাটতি বা সমন্বয়ের একটা অভাব ছিল এবং তার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দোস্তদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তাদের সমন্বয়ের এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, সমন্বয় না, একদিকে একদম সরাসরি এতদিন যে ভূমিকা তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় পালন করছেন, অর্থাৎ লোকসভা দলনেতা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্য সচেতক ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সহকারী ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আজকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাজ চালাচ্ছিলেন, কিন্তু দলনেতা বিহীন চলছিল তৃণমূল কংগ্রেস লোকসভায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা নির্বাচিত বলো বা মনোনীত বলো আজকে করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সংসদের ভেতরে যাবতীয় সিদ্ধান্ত, লোকসভা ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে। এবং তুমি যদি একটু ফিরে তাকাও তাহলে দেখবে যে দিল্লির রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমশই তার বিচরণ বাড়াচ্ছিলেন। এমন একটা সময় দেখেছি যখন এই যে ডেলিগেশন গেল, ফরেন ডেলিগেশন, সেখানে ইউসুফ পাঠানের নাম দিয়েছিল বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফে। এবং বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু দেখা যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে রেখে নিচ্ছিলেন। এবং আগামী 7 তারিখ যে ডিনার রয়েছে, নৈশ ভোজ রয়েছে ইন্ডিয়া জোটের, সেখানেও যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং দিল্লির রাজনীতিতে বিচরণ বাড়াচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই যে এতগুলো ইস্যু রয়েছে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে, লোকসভা দলনেতা ছাড়া সেটা করা সম্ভব হচ্ছিল না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, তার যে বিচরণ বাড়াচ্ছিলেন দিল্লির রাজনীতিতে, কি একটা কিন্তু আভাস পাওয়াই যাচ্ছিল। অবশেষে সেই আভাসই সত্যি হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে সংসদের লোকসভার দলনেতা মনোনীত করলেন তৃণমূল সুপ্রিম তথা সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর,
অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তিনি যেমন সংসদে সরব হয়েছেন এবং বিভিন্ন বিষয় ধরে ধরে তিনি সরব হয়েছেন। বাঙালি অস্মিতা নিয়ে, বাংলা অস্মিতা নিয়ে তিনি সরব হয়েছেন এবং এর আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনিই গিয়েছিলেন এবং তারপরে আজকে এই বড় ডেভেলপমেন্ট, যেখানে তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করলো দল। নজর রাখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।